লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ও মা, মা, ও মা, ও জেঠি, মা, ও মা। ও বাবাই, কি হচ্ছে বাবা? অমন করে হাঁপাচ্ছিস কেন? বাবুই, কি রে, কি হয়েছে? বৌদি কোথায়? বাবুই, সেন্টু দাদা কোথায়? হ্যাঁ, বুঝিয়ে সেক্রেটারির মধ্যে মনে হয় এবার মারামারি লেগে যাবে। হ্যাঁ, মারামারি? বৌদি আবার এসব কি শুরু করলো? কি হয়েছে? ও মা, মা, আমার খিদে পেয়েছে, খেতে দাও। আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। খেয়ে দে, আবার যেতে হবে। ওরা একা, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, খেতে দাও। এবার তোমরাও চলো। ও আমি স্কুলের ছেলে হলে আমিই দেখে নিতাম, ওখানে অনেক বড় বড় লোক। বৌদিকে নিয়ে আর পারলাম না, বৌদি আবার এসব কি শুরু করলো? বাবুই, ক্লিয়ারলি বলো কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না কি যে। এই বাবুই, পরিষ্কার করে বল তো কে কাকে মারবে? তা জানি না, তবে যা অবস্থা লাগবে। তোমার বলছি না, তাড়াতাড়ি খেতে দাও, আমার আবার যেতে হবে। হ্যাঁ বাবা, এক্ষুনি আনছি দাঁড়। কি বলছিস বাবুই তুই? বাকি লোকজন কি করছে? মা, মা প্লিজ, আমি একবার যাবো। এই দাঁড়া দাঁড়া, আমিও যাবো তোর সঙ্গে। আগের বার ওই সেক্রেটারিকে ছেড়ে দিয়েছিলে না, তাই এত ডেসপারেট হয়ে গেছে। আমি এবার দেখে নিচ্ছি, দাঁড়া। সন্দীপু, আমিও তোর সঙ্গে যাবো। আমার ছেলেটা ওখানে পড়ে রয়েছে, কি জানি কি হচ্ছে। দেখ দীপু, দেখ, তোর ছেলের জন্য যদি আমার সেন্টুর কিছু হয়েছে না, আমি কিন্তু কাউকে ছেড়ে দেবো না। হ্যাঁ, বলে রাখলাম। আরে বাচ্চা ছেলে সবাইকে বাঁচাবার জন্য গেল, আর তাকে বাঁচাবার কেউ নেই? হ্যাঁ, ও ঠাকুর, তোমার কেমন বিচার? হ্যাঁ, না না, অনেক লোকজন সেক্রেটারিকে টেনে ধরে আছে, বদির দিকেও অনেকে আছে। আর আর বৌদি? বদি যা করে সেক্রেটারিকে বোঝাচ্ছে। নে ধর। আহারে, আমার বাবুইকে দেখো, ষাট ভাইয়ের ঝামেলা ঘাড়ে নিয়ে একেবারে ভয় পেয়ে গেছে গো ছেলেটা। আরে সোনাটা, তুমি বিস্কুট খাও, বিস্কুট খাও। আমি একটু জল নিয়ে আসবো তোমার জন্য। দাঁড়াও দাঁড়াও জেঠি, আমিও যাব। বদি আমার ভাই। চুপ কর তো। বদি আমার ভাই। কোথাও যাবে না তুমি, সোজা ঘরে যাও বিস্কুট খেতে খেতে। চুপ করো, আমি তোমার জন্য না ভালো ভালো খাবার রান্না করে এক্ষুনি ঘরে নিয়ে আসছি। এমন ছি 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 ছি, সকলের সামনে ছেলেটাকে এরকম শিক্ষা দিতে তোমার লজ্জা হচ্ছে না? বৌদি, বৌদি, সেন্টু, এই সেন্টু, সেন্টু, কি হয়েছে বাবা? হ্যাঁ, কোথায় লেগেছে তোর? তোর এই ভাঙা হাতটাতে ব্যথা পাস না তো বাবা? মা ছাড়ো না, এটা ঝামেলা থেকে এলাম, খুব গরম লাগছে। গরম লাগছে বাবা? হ্যাঁ, আমি হাওয়া করছি, আমি হাওয়া করছি। এই তো বৌদি, একদম একদম ঠিক আছে, কিচ্ছু হয়নি, একদম সুস্থ আছে। উফ, তোমার বিচার তুমি করেছো ঠাকুর, কিচ্ছু হয়নি, আমার কথা তুমি শুনেছো। তুমি রক্ষে করেছো ঠাকুর, যাকে আগের জন্মে সবাই দুবেলা পেন নাম করে যেত, তাকে কিনা আজ মারতে যাচ্ছিল। বাঁচিয়েছো তুমি ঠাকুর, বাঁচিয়েছো। যাক বাবা, তোর এসছিস, আমি তো ভয় পেয়ে খবর দিতে এলাম, কিন্তু এসে খিদে পেয়ে গেল, খাওয়া শুরু করে দিয়েছি। বৌদি, কি হয়েছে ওখানে? অনেক কিছু। আমার পুকুরের ধারে কাছে যেন কেউ যেতে না পারে। চলো তো আমরা যাই। সকালবেলায় ঘুম ভাঙিয়ে করছো বাড়াবাড়ি, মালিক ছাড়া পুকুরে হাত পেয়েছো মামার বাড়ি, এখানে কিচ্ছু করা যাবে না। এই পুকুরে আমার দাদু, জ্যাঠা, কাকা, বাবা সবাই মাছ চাষ করেছে। এই জলের স্মৃতি ভেসে আছে আমার, জল পরিষ্কার করা যাবে না। তবে পাড়ার মানুষ হাল ছাড়েনি, সবাই মিউনিসিপ্যালিটিতে গেছে, কিছু একটা হবেই আজ। জানো মা, সেক্রেটারি লোকটা না হেব্বি ঝানু লোক, খালি আজে বাজে বকছিল। আচ্ছা, মনে হচ্ছিল আসলে সেন্টু, ভদ্রলোকের বাড়ির ছেলেরা ওরকম করে না, হাত নামাও। হ্যাঁ, নামে নিচ্ছ। তুই আর কোথাও যাবি না, একা কোথাও যাবি না। কারোর জন্য তোর এত উপকার করার কোনো দরকার নেই বৌদি। তার জন্য ভোটে জেতা লোকজন আছে। আছে?
ওই দেখতে পেলাম না তো কাউকে। এই বৌদি, তুই যে বলছিলি দাদুকে সবটা জানাবি? হ্যাঁ, দাদুর সাথে ইম্পর্টেন্ট ডিসকাস করতে হবে। এসবের আইনটা একটু জেনে না নিলে যুদ্ধে জেতা টাফ। দূর, এরকম ভাবে শুয়ে শুয়ে আর কতক্ষণ থাকা যায় রে বাবা। আর কেউ ফোনটাও এনে দিচ্ছে না। আমায় ডেকেছিলি? এই বধি, তাড়াতাড়ি আয়, দিকে আয়। তুই কি পাড়াতেও এইসব করছিলি নাকি? না, সবাইকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করছিলাম। আচ্ছা মিষ্টি দিদি, তুই লাস্ট উইক কোথায় কোথায় গেছিলিস? উফ, ডেঙ্গু এরকম ভাবে হয় না। ডেঙ্গু ছোঁয়াচে নয় যে কন্ট্যাক্টে গেলেই ডেঙ্গু হয়ে যাবে। কিন্তু মশার কন্ট্যাক্টে এলে তো হয়। আমার জানা দরকার, তোকে কামড়ানো মশাগুলো আমাদের বাড়ির নাকি বাইরের, নাকি পরিযায়ী হয়ে তোর গায়ে বসে এখানে এসেছে। দেখ বধি, তোকে জ্ঞান দিতে আমি এখানে ডাকিনি। আমার একটা কাজ আছে, সেখানে তোকে হেল্প করতে হবে। ডেঙ্গুর বিরুদ্ধে সব যুদ্ধে আমি প্রস্তুত। শোন না বধি, আমার ফোনটা না তোকে এনে দিতে হবে, ওই দিদুনের বাক্সটা থেকে। আমি যন্ত্র নিয়ে থাকি, ষড়যন্ত্রে থাকি না। বধি, তুই করবি না তো? না, কিন্তু সপ্তর্ষি মণ্ডলের সাথে যোগাযোগের অন্য উপায় আছে। কিভাবে কিভাবে? তুই পায়রার পায়ে চিঠি বেঁধে পাঠাতে পারিস। পায়রাটা কি তুই হবি? বেস্ট মিডিয়াম তাহলে টরে টক্কা টেলিগ্রাম। কিন্তু সপ্তর্ষি মণ্ডল কি টরে টক্কা ডিকোড করতে পারে? পথি, আমাকে না একবার ঠিক হতে দে, তারপর তুই দেখিস। আরেকটা ওয়ে আছে, ওটা ফেলুদাও ইউজ করেছে, আমিও করেছি। এটা ওয়ার্ক করে। কি, তাড়াতাড়ি বল না। টেলিপ্যাথি। চোখ বুঝে কনসেন্ট্রেট করে ডাকলে সামনে চলে আসে, সব ভাবনা ম্যাচ করে যায়। উফ, এগুলো গল্পতেই হয় বধি। না, সত্যি হয়। তুই চোখ বন্ধ করে ডাক, এক্ষুনি সামনে চলে আসবে সারপ্রাইজ দিতে। এতটা কনফিডেন্টলি বলছে, তাহলে কি সপ্তর্ষি চলে এসে বধির সাথে এসব নিয়ে প্ল্যান করেছে, সারপ্রাইজ দেবে বলে? আচ্ছা ঠিক আছে, আমি সব বুঝতে পেরেছি, আমি বলছি। হ্যাঁ, সপ্তর্ষি 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 সপ্তর্ষি। হ্যাঁ, এবারে 10 বার নাম নিলেই চলে আসবে। স্টার্ট। নে, আমি 10 বার বলেছি, এবার শান্তি হয়েছে তো? এই বধি, বধি, দূর বাবা, আমার সপ্তর্ষি। সাহস দাও, সাহস দাও প্রভু। আজকে যদি আমি ঢুকতে না পারি, এরপর কিন্তু মশার কামড় খেয়ে বেডে শুয়ে শুয়ে শ্বশুর বাড়ি ঢুকতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তুমি কে? আমি মুখ ডাকছো কেন? ঘন্টা দিচ্ছ কেন মুখে? মুখটা দেখাও, আমি মুখ দেখাও, সরাও ওটা। দেখে দেখে মুখটা দেখি, মুখটা তোমায় দেখাতেই হবে। মুখ দেখাচ্ছ না কেন? ঘুমটার মধ্যে নেমে যাও, মুখটা। হ্যাঁ, এসব ইয়ং বাচ্চা না, এসব পাঞ্জা যুদ্ধ আমি অনেক করেছি, এসব ঘুমটা আমি অনেক দেখেছি। কি করছো বাবা? আরে কিরকম মুখটা ঢেকে কিরকম আমাদের ঘুমটা টেনে যায়। ডরবে না, পাড়ার লোক ডাকো কিন্তু। কোথায় যাচ্ছো? এবার তোমার ঘুমটাই আমি খুলবো, তোমার ঘুমটা এবার খুলবো। ঘুমটা ছড়া, তোমাকে খুব চেনা চেনা লাগছে আমার।
আমি ঘুমটা তোমার মুখে রাখতে, তোমরা ঘুমটা করো। তুমি সে কালকে ছেলে না, কালকে ওই মশা নিয়ে সার্ভে করতে এসেছিলে, আজ একবারে ফুল চকলেট, এই ব্যাপারটা কি? হ্যাঁ কাকু, আসলে না যারা এই মশার সার্ভেতে আমায় হেল্প করেছে তাদেরকে এই ফুল দিতে এসেছিলাম। আমি তো হেল্প করিনি। তাতে কি হবে কাকু, আপনাকে দেখেই মনে হয় আপনি ভালো মানুষ, আপনার মনের মধ্যে হেল্প করার ইচ্ছেটা আছে। সে আর নিজের কথা কি বলবো, সেই কিন্তু কথা হচ্ছে এই তুমি কালকে মশা সার্ভে করতে এলে, আজকে আবার ফুল চকলেট নিয়ে এলে, মানে তোমাদের অফিসে অন্য কোনো স্টাফ নেই, তুমি কি একাই স্টাফ? মাল্টিটাস্কিং স্টাফ, মাল্টিটাস্কিং খুব ভালো হ্যাবিট, সবাইকে ইন্ডিপেন্ডেন্ট হতে শেখায়। বোকা ছেলে, অফিসের জন্য অত কেউ খাটে? কাকু আমি তাহলে এখন আসি। হ্যাঁ আসবে, ঠিক আছে তুমি এসো। আসি। হ্যাঁ তোমার অফিসের নাম কি? পরের বার এসে বলবো। পরের দিন এসে বলবে কি? পরের দিন এসে দরকারই বা কি? হ্যাঁ পরের দিনই বা কেন আসবে, আর আমাকেই বা এত কথা বলতে? এইরাম যেন হয়েও না, জীবনে একটা লক্ষ্য রাখবে, লক্ষ্য নিয়ে গিয়ে যেতে হয়। দেখেছ? এই দীপু, এত হাইপার হচ্ছিস কেন বলতো? অতি তো সকলের ভালোর জন্যই গেছে। ওকে একাকে কি পাড়ার সবার ভালো বুঝতে হবে? পাড়ায় তো সবার বাড়িতে আরো অনেক বাচ্চা আছে, কেউ ওর মতো এরকম বাড়াবাড়ি করে? ঠিকই তো, 2 ক্লাস উঁচুতে ভর্তি হয় নিজেকে বেশি বড় ভাবা শুরু করে দিয়েছে। না না, শুধু যে সে লোক নয়, একবার ভাব সাথে লেগেছে কার? সেক্রেটারির। বাবা, সাপের লেজে পা। হ্যাঁ আরে বাবা, তোরা তো এই পাড়াতেই থাকবি নাকি? হ্যাঁ একবার ওই বাড়িতে পুজোর সময়, একবার ডেঙ্গি নিয়ে, এরকম ভাবে যদি মানুষের পিছনে লাগা হয় তাহলে মাথা তো গরম হবেই। হ্যাঁ, ওই সেক্রেটারি কাকু না পুরো রাগে কাঁপছিল। হ্যাঁ দূর দূর, যত সব উটকো ছেলে বিলের দল, একটা কোনো ব্যাপারে কোনো বোধ বুদ্ধি নেই, কিচ্ছু নেই, বিচার বিবেচনা নেই। এলেন পিতা পুত্র মিলে, আজ কপালে দুর্ভোগ আছে। হয়েছে উদ্ধার কাজ। আচ্ছা প্রভুতা, তোমার আক্কেল কি বলো তো? ওইটুকু একটা ছেলে বুঝি, ওকে তুমি কাউন্সিলরের কাছে নিয়ে গেছো কোন আক্কেলে? অ্যাওয়ারনেস ছোট বড় সবার থাকা উচিত, নাহলে কোনোদিনও ডেঙ্গু থেকে মুক্তি পাবে না দেশ। আমরা সবাই বাড়ির পরিষ্কার করে রাখলেও সেক্রেটারি আঙ্কেল যদি পরিষ্কার না করায়, সেখান থেকে মশা এসে আমার মুন্নির, বাবুই দাদা সবার ডেঙ্গু হবে। আমি শুধু পাড়ার জন্য নয়, আমার নিজের জন্য পাড়া পরিষ্কার করব। আচ্ছা বেশ, বুঝলাম। তো সলিউশন কিছু বেরোলো ওখানে গিয়ে? সকালেই পাড়াতে বেরিয়ে যা গুটলি পাকালো, আর কি কিছু সলিউশন বেরোয় মাসিমা? না না, এই আমাদের কথা কিন্তু সবাই ওখানে খুব মন দিয়ে শুনেছে, সবাই মন দিয়ে শুনেছে। তো বলছিল কিন্তু জমির মালিক যদি না চায় তাহলে কি করে হবে? আর প্রাইভেট প্রপার্টি নষ্ট করার অভিযোগে কেস করে দিতে পারে মিউনিসিপ্যালিটির নামে। ব্যাস, আমার চাকরিটা তাহলে টুক করে আমার বড়বাবু ওখানেই নিষ্পত্তি করে দেবে। হ্যাঁ, দরকার নেই, যে যেমন আছে সে তেমন থাক না, কারোর অন্যদিকে তাকিয়ে লাভ নেই। যা, জঙ্গল পরিষ্কার হবে না? সে বেশি করে মশার ধূপ আর স্প্রে এনে রাখবো, ওতেই হয়ে যাবে। হ্যাঁ, তাছাড়া সেক্রেটারি উনি তো মানুষ মোটে ভালো নন, কি থেকে কি করবেন। না না না, কোনো দরকার নেই, ও জঙ্গল যেমন আছে তেমন থাকুক গে। না না, সবাই সাবধানে থেকো। এই কল্পনা, তুমি কিন্তু কিছু ভুল কথা বলনি। আজকাল কত উটকো লোক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে বাড়ির আশেপাশে, একবার বলছে সার্ভের, একবার বলছে কুরিয়ারের, কোনো ঠিক নেই। কি পাড়া, কত হই হই পাড়া, কত লোক, উৎসব, ওই এখন খাঁকা করছে। কটা দিন একবারে খাঁকা, দুদু প্রান্তর হয়ে গেল। এই ভাই, তুমি ঠিক বলেছিস জানিস। ওই আগে যখনই বাপের বাড়ি আসতাম, সবার বাড়িতে বাড়িতে যেতাম, হাড়ির খবর না মানে সবার খবর নিতাম আর কি। এখন দেখ,
পাড়ায় একটাই খবর, ডেঙ্গির খবর। সত্যি তাই, আগে যখন অফিস থেকে ফিরতাম কোনোদিন ভয়ই করেনি। ওই পচাদার দোকানের সামনে আড্ডাটাই আমাকে নির্ভয় করে দিত। আর এখন না, কেউ যেন নিজেরই গা ছমছম করে। ফেলুদাও যখন আটকে যেত, সিধু জ্যাঠাই আলো দেখাতো। আমার তো ভালো দাদু আছে। এই বুঝি, তুই কি আবার নতুন কিছু প্ল্যান করছিস নাকি? দাঁড়া, আমি আসছি। দেবীর জন্য যে ওষুধটা আনতে বলেছিলাম, এনেছো তো? এই সেরেছে, আজ কার মুখ দেখে উঠেছিলাম সকালে। দোকানে তো গিয়েছিলাম, ওই দোকানদারও তো ডেঙ্গি হয়েছে। আর সে তো মানে দোকানে নেই, হসপিটালে মনে হয় ভর্তি। আমাদের পাড়াটার যে কি হলো। ডেঙ্গু নিয়ে কিছু তো ভালো হলো। তোমার মুখের মিষ্টি হাসি আমার জীবনের একমাত্র চাওয়া। তোমার মুখের মিষ্টি হাসি আমার জীবনের একমাত্র চাওয়া। কিউট। বাবা, ভেতরে ভেতরে এত রোমান্টিক বুঝাইছে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, কেমনে রহি ঘরে মন যে কেমন করে। কেমনে কাটে গো দিন দিন গুনিয়ে, কি মায়া। এরকম ছুঁড়ে কেন দিলেন? ডাইরেক্ট দিতে পারতেন। তাহলে উপায়? ইচ্ছে থাকলেই উপায় হয়। কিন্তু সেক্রেটারি আঙ্কেলের তো একটু ইচ্ছে নেই। যাতে ইচ্ছে হয় সেরকম কিছু ভাবতে হবে। আবার বাইপাস? কিছুটা, তবে এবার উদ্দেশ্যটাকে বদলে দিতে হবে। মানে যাতে সেক্রেটারি ইন্টারেস্ট আছে। ও ডেঙ্গিতে ওর কিছু যায় আসে না। হ্যাঁ ঠিক, আঙ্কেল হয়তো নিজেই ডেঙ্গুর জার্নি নিয়ে ঘুরছে, তবুও জঙ্গলেই বসে আছে পুরো মশাদের মতো। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা। কিরম ঠান্ডা ঠান্ডা পড়েছে না? আপনার জন্য একটু কফি করে নিয়ে এলাম, পছন্দের দেওয়া নেওয়া। দেখেই মনে হচ্ছে মন থেকে বানিয়েছেন। কার্ডটা কিসে?
কার্ডটা কিসের? আমার খুব ক্লোজ ফ্রেন্ড দিয়েছে। এমনকি সে এটাও জানে আমি কোন চকলেটটা খেতে ভালোবাসি। কোন চকলেট? ঠিক এরকম, জানেন, মুখে এমন ভাব দেখাবে যেন কিচ্ছু জানে না, অথচ আমার বিষয়ে সব জানে। তোমার ছোটবেলার বন্ধু? বড়বেলাকার বন্ধু। কিন্তু কফি তো আপনি করে আনলেন। আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রম। কিরে বৌদি, কিছু প্ল্যান করলি? যা করার পরশুর মধ্যে কর, তারপর কিন্তু আমার ওই ক্যারামের কম্পিটিশন আছে, তখন কিন্তু আমাকে আর পাবি না। প্ল্যান হয়নি, কিন্তু রাস্তা পাওয়া গেছে। মানে? মশাতে সেক্রেটারি আঙ্কেলের কোনো ইন্টারেস্ট নেই, যেটা ইন্টারেস্ট আছে সেটা দিয়েই পুকুর পরিষ্কার করাতে হবে। বৌদি, মনে আছে একটা গল্প বলেছিলাম, এক চাষি আর তার 5 ছেলের গল্প? ওই লাঠি ভাঙার গল্পটা? আমি হলে তো সব লাঠি ভেঙে দিতাম। না না না, এটা অন্য গল্প। এটাও এক চাষির 5 ছেলে ছিল, কিন্তু ছেলেগুলো ভীষণ কুঁড়ে, কিচ্ছু করতে চাইতো না। চাষি বলেছিল ওই জমির নিচে ধন সম্পত্তি পোঁতা আছে। হ্যাঁ, তারপর ধন সম্পত্তি খুঁজতে গিয়ে পুরো জমি লাঙল দিয়েছিল। বুঝেছি। সেক্রেটারি কাকুকে কি তোর বোকা মনে হয়? আমরা বানাবো। আমার কাছে একটা প্ল্যান আছে, শোন। ব্রাভো ব্রাভো, এটাতেই কাজ হবে। সেক্রেটারি কাকু এবার নিজে পুকুর পরিষ্কার করবে। কিন্তু এটার জন্য আমার একটা স্পেশাল ফ্রেন্ডকে ডাকতে হবে।